এবারও হলো না গো গো। ভাগ্য দেবী কি কখনো আমার উপরে সহায় হবে না? বারবার খালি লস আর লস। তুমি যে কি এক রংঢং শুরু করেছো বুঝি না। সপ্তাহে 2টা লটারি কাটো, 200 করে 400 টাকা। এর মাঝে তোমার আয় রোজগারও কম। ভ্যান চালিয়ে কয় টাকাই বা পাও? সব লটারিতে দিয়ে দাও। বউ, ভাগ্যের আশায় বুঝলে আমার ইনকামের অতিরিক্ত টাকাটা লটারিতে ব্যয় করি। আমার বিশ্বাস একদিন না একদিন লেগে যাবে। ওইসব আশা বাদ দাও। দেখেছো আমার শাড়িটা কতদিন থেকে, এক পুরনো শাড়ি। লজ্জা লাগে পরতে, ময়লা হয়ে গেছে, জায়গায় জায়গায় ছিঁড়েও গেছে। বউ, আমার উপরে আর ভাগ্যদেবীর উপরে বিশ্বাস রাখো। অত কিছু বুঝি না। আমার নতুন শাড়ি চাই। আর এই সপ্তাহে কোনো লটারি কাটা যাবে না, আমার শেষ কথা। ও দিদি, দরজা খুলতে এত দেরি করলে যে? ওই তোমার দাদার সাথে একটু আলাপ করছিলাম। তা কি জন্য এসেছো শুনি? দিদি, এই দেখো আমার নতুন শাড়ি, রাজিতের বাবা কিনে দিয়েছে। ওমা, কি সুন্দর! ওই দেখি দেখি, দাও তো দেখি। আরে, তোমার ময়লা লেগে যাবে তো। জানো এই শাড়ির দাম কত? 2000 টাকা। এত টাকার শাড়ি কিনে দিয়েছে রাজিতের বাবা? হ্যাঁ, কিনে দিয়েছে আমাকে। অনেক ভালোবাসে তো, তাই বলেছে সামনের পুজোয় আরো দামি কিনে দেবে। আচ্ছা, যাই দিদি। হ্যাঁ, আমার আবার তাড়া আছে। রজতের বাবা একটা বড় ইলিশ মাছও এনেছে, রান্না করব। আমি তোমাকে শাড়িটা দেখাতে আসলাম। শুনলে তো, তোমার পাশের বাড়ির লোক, তোমার সাথে সেও ভ্যান চালায়। কিন্তু তুমি কি করো আর সে কি করে বলো তো? যে তার বউকে 2000 টাকা শাড়ি কিনে দেয়, আবার ইলিশ মাছও আনে বাড়িতে। তুমি কিছু জানো না? ওই বাড়ির সজল অসৎ লোক, মানুষকে ঠকায়। কিছু বুঝি না, সেই অল্প আয়ে মাস শাড়ি কিভাবে কেনে। তুমিও পারবে তার মতো। তুমিও করো সে যেভাবে কাজ করে। না খেয়ে থাকবো, তবু তার মতো অসৎ কাজ করব না। সে মানুষের সাথে জ্ঞানজাম বাঁধায়, অতিরিক্ত টাকা নেয়। এত সৎ থেকো না বুঝলে। জীবনটা শক্তের ভক্ত নরমের জম। ঠিক আছে, কিছু খেতে দাও, খেয়ে ঘুমাই। কাল ভাবছি লটারি কিনবো, কিন্তু টাকা যে নেই। ঘরে কিছুই নেই, রান্না করিনি। মুড়ি বাতাসা আছে, খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি একটা জিনিস দেখে খারাপ লেগেছে। ঘরে কিছুই নেই, অথচ তুমি লটারির টাকার কথা ঠিকই মনে রেখেছো। মলিনা, আমার বিশ্বাস আমার লটারি একদিন আমাদের ভাগ্য বদলে দেবে। শুয়ে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে তো আর পয়সা লাগে না। তবে ছাপ ছাপ কথা, কান খুলে শুনে রাখো। কাল যদি লটারি কিনো, আমি বাপের বাড়ি চলে যাব। শোনো, চাল নেই ঘরে। আজ ফেরার সময় অন্তত 2 কেজি চাল আর ডাল এনো। লটারির কথা কিন্তু একদম ভুলে যেও। ঠিক আছে মলিনা, গেলাম আমি। সারাদিন ভ্যান চালিয়ে তো বাড়তি কোনো আয় হলো না। উল্টো টায়ারের লিক সারাতে গিয়ে উপার্জনের সব টাকাই শেষ। কি যে করি এখন? হ্যাঁ, যাই, বাজার দিকে যা হবার হবে। আজকে তো দেখছি বিরাট বড় লটারি। কি যে করি? চাল কিনলে আজ রাতের ক্ষুধা মিটবে, কিন্তু লটারি কিনে জিতলে হয়তো সারা জীবনের ক্ষুধা মিটবে। কে দিলু, লটারি কিনবি নাকি? আমি 2000 টাকার লটারি কিনলাম, যদি ভাগ্যে থাকে আর কি। আজকের লটারি মূল্য কত কাকা? আজকেরটা একটু বেশি, 250 টাকা। কাকা, আমার কাছে মাত্র 100 টাকা আছে, 150 টাকা আছে। 200 টাকা একটু ধার দাও না। দিলু, আমি 8টা লটারি কেটেও সন্দিহান লাগবে কিনা আর তুমি একটা কিনে কি করবে? আচ্ছা, নাও নাও, বলা তো যায় না ভাগ্যে কার কি আছে। আজকের বাম্পার অফার 5 লাখ টাকা, 5 লাখ টাকা। চলে আসুন, নিজের ভাগ্য যাচাই করুন। চলে আসুন, চলে আসুন। আমাকে একটা লটারি দাও। এই নাও লটারি, 250 টাকা দাও। লটারি ড্র কবে হবে? পয়লা বৈশাখের দিন, 2 দিন পরে পয়লা বৈশাখ। হে ভাগ্য, এই গরিবের ভাগ্যে একবার দেখা দাও। শুধু চাল দিচ্ছ, আরো ডাল তেল লবণ কোথায়? আর টাকা ছিল না। তাহলে আজকের কামাই কি করলে? লটারি কিনেছো নাকি? না, মানে, ইয়ে, লটারি, ইয়ে।
তোমাকে এত বারণ করার পরও তুমি শুনলে না। তোমাকে আর শুধরানোর সুযোগ দেব না। তুমি ভালো হবে না। আমি কালই বাপের বাড়ি চলে যাব। মন মেজাজ ভালো নেই, বেশি বকর বকর করো না, না হলে ভালো হবে না। যাও ভাত রান্না করো। আজকের রাতটাই ভালো করে সহ্য করো। কাল থেকে আর তোমার পথের কাঁটা হয়ে থাকবো না। যাও যাও, দুদিন পরে ওই দিলুকেই কাজে লাগবে। খেয়ে নাও, ভাত রান্না হয়ে গেছে। লবণ মরিচ দিয়ে চটকে খেয়ে আমাকে উদ্ধার করো। এত উগ্র মেজাজ কেন মলিনা? যা করছি আমাদের জন্যই তো করছি নাকি? এখানে আমার একার তো কোনো কিছু নেই, তাই না? আমি তোমার এই বিষয়ে কিছুই শুনতে চাই না। আমি তোমার পথের কাঁটা। কালকেই চলে যাব বাপের বাড়ি। আমাকে না ডাকলেই খুশি হব। আমি মুক্তি চাই তোমার আর তোমার লটারির জীবন থেকে। তোমাকে আর কোনোভাবে বোঝানো গেল না। থাকো। আমাদের মিশন সাকসেস হয়েছে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আজকে রাতেই আমাদের পালাতে হবে। কিন্তু আমার কি হবে? আমি তো এই এলাকারই, তোমরা তো নও। অন্য জায়গায় তোমাদের পাবে না, কিন্তু আমাকে। আরে দাদা, টাকা ইনকাম করতে তো একটু রিস্ক নিতেই হবে নাকি? আমরা কিছু চিনতাম না, জানতাম না। তুমি আমাদের এই জায়গাটায় ঘাঁটি বসিয়েছো, বিপদে ফেলে যাবে না কখনো? আমার কি করতে হবে? বুদ্ধি দাও, বুদ্ধি দাও তোমরা। তুমি বলবে আমারও সব শেষ হয়ে গেছে, ওই লোকগুলো আমাকেও ঠকিয়ে নিয়ে গেছে, ব্যাস বেঁচে যাবে। আমি না হয় বাজলাম, আর সজল সে কি করবে? তারও তো বড় বিপদ। আগে তোমার পথ খুঁজো, তারটা পরে সে দেখবে। সজল এখনো আসলো না, কোথায় যে গেল? বললাম তাড়াতাড়ি আসতে। তোর মানে এই পরিকল্পনা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। বরাবর চেষ্টা করো না, বহুদিন থেকে তোমাদের খুঁজছি। আজ দিলু না বললে তো ধরতেই পারতাম না তোমাদের। আমাকে ছেড়ে দাও, আমি কিছু জানি না। সব দোষ ওই দুজনের। আরে ফটিক বাবু যে, লটারি বিক্রি করতে তুমি করছো? হ্যাঁ, এই অচেনা লোকেদের সাথে? এরা আসলে প্রতারক চক্র। লটারি নাম করে গ্রামে গ্রামে গিয়ে সহজ সরল লোকদের ঠকিয়ে বিদেশে টাকা পাচার করে। ফটিক, তুমিও এই চক্রের সাথে যুক্ত? ছি 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 ছি, গ্রামের মানুষ হয়ে তুমি গ্রামের মানুষকে ঠকালে? ছি ছি ছি। তোমার আর বাঁচার পথ নেই ফটিক। আর কে আছে তোমাদের দলে? নাম বলো, না হলে কঠিন সাজা হবে তোমার। ধরা যখন পড়েছি, তাহলে আর কি বলতেই হবে। আমার সাথে গ্রামের আরেকজন আছে। কে আছে? নাম বলো, নাম বলো। সজল, সজল, সে আমাদের সাথে যুক্ত। এই জন্যই তো দিনে ভ্যান চালায় আর রাতে অসৎ টাকায় ইলিশ মাছ কিনে আর জামদানি শাড়ি, যেন কেউ সন্দেহ না করে। সেন্ট্রি, সবাইকে থানায় নিয়ে চলো। আর কালকে সজলকে ধরার জন্য আবার ফোর্স পাঠানো হবে, যেন অপরাধ করে ছাড়া যেন না পায় সে। ধন্যবাদ স্যার, সময় মতো সবাইকে ধরার জন্য। এরা গ্রামের মানুষকে লটারির নামে নিঃস্ব করে দিচ্ছিল। তুমি সাহায্য না করলে দিলু, আমরা ধরতেই পারতাম না। ধন্যবাদ তোমাকে। ঠিক আছে স্যার, আসি কেমন? কোথায় গিয়েছিলে? আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম তোমার জন্য। আজকে খুব একটা ভালো কাজ করেছি মলিনা। আমি যে লটারি কাটতাম, তা শহর থেকে দুজন প্রতারক লটারির নামে টাকা ফাঁদ পেতে গ্রামের লোকদের ঠকাতো। আজকে তাদের ধরিয়ে দিয়েছি। কি বলছো তুমি এসব? এগুলো সব প্রতারণা। হ্যাঁ, সব প্রতারণা। আর এর সাথে আমাদের এলাকার দুজন লোক আছে যারা তাদের সাহায্য করত। নামগুলো শুনলে তুমি চমকে যাবে। বলো শুনি, কোন দুইজন? ফটিক আর সজল। ও মা, কি বলো? এই জন্যই তো ওর বউ এত দামি শাড়ি আর ইলিশ মাছ কিনে। মলিনা, আমাদের অসৎভাবে চলাচ্ছে, সৎভাবে পান্তা ভাত অনেক ভালো। হ্যাঁ গো, ঠিক বলেছো। স্যার আবার কি মনে করে? আমাদের বিভাগীয় স্যার তোমার উপরে অনেক খুশি হয়েছেন এই কাজের জন্য। ওই দুজন প্রতারককে অনেক দিন ধরে ধরা যাচ্ছিল না, তা সেটা তুমি ধরিয়ে দিলে। এটা তো আমার মানবিক দায়িত্ব স্যার। আমাদের বিভাগীয় স্যার তোমার উপর খুশি হয়ে 1,00,000 টাকা পুরস্কার করেছে। এই নাও। স্যার, আমার আনন্দে কান্না চলে আসছে স্যার। সৎ থাকলে যে প্রকৃতিও এত বড় সাহায্য করে, আজ তার প্রমাণ পেলাম স্যার। আরেকটা কথা,
সজলকেও আমরা ধরে ফেলেছি, থানায় নিয়ে গেছে অলরেডি। থাকো, তাহলে গেলাম। দেখলে তো মলিনা, দেখলে, জীবনে সৎ থাকাটাই আসল। প্রকৃতি সৎ মানুষদেরকে যখন দেয়, একেবারে দুহাত ভরে দেয়। ওগো, আমাকে ক্ষমা করে দাও, কখনো তোমাকে আর বকা দিব না। এই টাকা দিয়ে তুমি একটা ভাতের হোটেল করো আর রিক্সা কিনে ভাড়া দাও, তাহলে আমাদের অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ মলিনা, তাই করব। তুমি এভাবেই পাশে থেকো, কেমন?